নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন, হে আল্লাহর রাসূল, শাবান মাস শুরু হলে আপনি যত নফল সিয়াম রাখেন অন্য কোন মাসে এত নফল সিয়াম রাখেন না, কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দুটি কারণ বলেছেন। কয়টি কারণ বলেছেন? নাম্বার 1, قال ذاك شهر يغفل الناس بين رجب ورمضان। তিনি বললেন যে আমি এই মাসে নফল রোজা বেশি রাখি, তার প্রথম কারণ হলো এই শাবান মাসের পরের মাসটা কোন মাস? রমাদান। আর শাবান মাসের আগের মাসটা কোনটা? রজব। তাহলে শাবান মাসের একদিকে আছে সম্মানিত 4 মাসের একটা রজব, আর শাবান মাসের শেষের দিকে আছে বছরের শ্রেষ্ঠ মাস রমাদান। তাহলে একদিকে রমজান মাস, আরেকদিকে রজব মাস। একটা হলো বছরের শ্রেষ্ঠ মাস, আরেকটা হলো সম্মানিত 4 মাসের এক মাস। তো রজব মাসের প্রতি মানুষ সম্মান প্রদর্শন করে, ইমানদাররা যেহেতু আল্লাহ সম্মান দিয়েছেন। আর রমাদান তো শ্রেষ্ঠ মাস, মানুষ ইবাদত বন্দেগী করার চেষ্টা করে। মাঝে পড়ে এই শাবান মাসটায় মানুষ অবহেলা করে কাটায় দেয় যে ঠিক আছে, সব তো আমল রমজান আসলে করবই, কোরআন তেলাওয়াত তো শুরু করবই, তাহাজ্জুদ তেলাওয়াত তো করব, দোয়া দুরূদ তো করবই, সিয়াম পালন তো রমজান আসলে করবই, দান সাদকা তো রমজান আসলে দেবই। এই মাসটাতে আর কিছু করা হয় না, ওই রমজানের জন্য বসে থাকে। আর এদিকে রজবরে একটু মর্যাদা দেয়। এই মাসটা না সম্মানিত মাস, আবার না রমজান মাস। এই জন্য এই মাসে মানুষ অবহেলায় সময় কাটায়, উদাসীন থাকে, বিশেষভাবে আমল ইবাদতে মগ্ন হয় না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি এই টাইমে বেশি করে নফল রোজা রাখি। কারণ যেই সময়টাতে মানুষ গাফেল থাকে, উদাসীন থাকে, কেউ ইবাদত করে না, ওই সময়টাতে ইবাদতের আলাদা তাৎপর্য আছে, আলাদা গুরুত্ব আছে। একজন চেয়ারম্যান সাহেবকে সবাই দেখলে সালাম দেয়, মেম্বার সাহেবকে দেখলে সবাই সালাম দেয়, মসজিদের ইমাম সাহেবকে দেখলে সবাই সালাম দেয়। কিন্তু একজন রিকশাওয়ালা বেচারা, তাকে কেউ সালাম দেয় না। যে যাত্রী আসে তার রিকশায় উঠে, সেও বলে যাবেন নাকি, ঠিক করে চলে যায়, একটা সালাম দেয় না। যাওয়ার সময় একটা সালাম দেয় না, রাস্তার লোকেরাও সালাম দেয় না। আপনি চিন্তা করলেন, এই রিকশাওয়ালা মুরব্বী বা রিকশাওয়ালা ভাই বা চাচা, এই লোকটাকে কেউ সালাম দেয় না। আপনি শুধুমাত্র এই লোকটাকে সালাম যেহেতু কেউ দেয় না, সেজন্য আপনি সালাম দিয়ে এটাকে জিন্দা করতে চাচ্ছেন। সেজন্য গিয়ে তাকে লম্বা করে একটা সালাম দিলেন, একটু মুসাফা করে আসলেন। শুধুমাত্র এই জায়গায় নবীজির সুন্নতের আমল নাই, সালাম নাই, আপনি সেটাকে জিন্দা করার জন্য যেটা কেউ করে না সেটা আপনি করার চেষ্টা করলেন। এর কারণে অন্য যে কোনো সাধারণ মানুষকে সালাম দেওয়ার চাইতে এই অবহেলিত জায়গায় সালাম দিলে সওয়াব একটু বেশি হবে। ভোর রাতে সবাই ঘুমিয়ে থাকে, সবাই অলসভাবে সময় কাটায়। আল্লাহর যে বান্দারা এই টাইমে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে, তার সে দোয়া, তার সে ইবাদত, তার সে রোনাজারি, তার যে কান্নাকাটি, তার সে ভালো কাজ, যেহেতু সবাই নাক টেনে ঘুমায়, অলসভাবে ঘুমে থাকে, এই সময় সে ইবাদত করে। এই জন্য ওই সময়ের ঘুমটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ওই সময়ের ইবাদতটা, নেকামলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্য সময় যখন সবাই ইবাদত করে ওই টাইমের চাইতে সবাই অবহেলিত থাকে, ওই টাইমের ইবাদতের গুরুত্ব অনেক বেশি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন, কারণ এই মাসে মানুষ উদাসীন থাকে, ইবাদত বন্দেগী অনেকে করে না। এই জন্য তিনি বেশি করে নফল রোজা রাখতেন। এটা হলো একটা কারণ। নাম্বার 2, তিনি বলেছেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মাসে শাবান মাসের একটা বিশেষ তাৎপর্যের দিক হলো যে বান্দার সারা বছরের আমলনামা, সে কি ভালো কাজ করেছে, মন্দ কাজ করেছে, কয়টা গুনাহ করেছে, কয়টা ভালো কাজ করেছে, সমস্ত আমলনামা সমূহ, সারা বছরের আমলনামা আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করে। সবার আমলনামা শাবান মাসে পেশ হয়। যেহেতু শাবান মাসে আল্লাহর সামনে উপস্থাপন করে ফেরেশতারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি চাই আমার আমলনামা যখন আল্লাহর সামনে উপস্থাপন করা হয় ওই সময়টাতে আমি যেন রোজাদার থাকতে পারি। এই জন্য এই মাসে আমি বেশি রোজা রাখি। যদি আমি রোজা অবস্থায়, সিয়াম অবস্থায় আমার আমলনামাটা আল্লাহর দরবারে পেশ হয়, তো আমার কাছে এটা ভালো লাগবে। একজন কোন কোম্পানিতে চাকরি করেন, কোন কলকারখানায় চাকরি করেন, কোন প্রতিষ্ঠানে কাজ করেন, তিনি কাজ করেন এমনিতে, হঠাৎ করে খুব সিরিয়াস মোডে তিনি কাজ করছেন, খুব ভালো করে কাজ করছেন মনোযোগ দিয়ে, এর মধ্যে তার মালিক এসে পেছন থেকে দেখে ফেলছে। তো আপনি এমনিতে অন্য সময় কাজ করেন, কিন্তু
আপনার মালিক যখন এসেছে ইনভেস্টিগেশনে চেক করতে বা ভিজিটিং এ আসছে, ওই টাইমে যদি আপনাকে খুব সিরিয়াস মোডে কাজে দেখে, আপনি যদি জানতে পারেন যে আপনার সিরিয়াস মোডের কাজটা আপনার মালিক দেখেছে, আপনার কাছে একটু ভালো লাগবে না? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যখন আমার আমলনামা দেখবেন, অর্থাৎ আল্লাহর সামনে যখন আমার আমলনামা পেশ করা হবে, ওই টাইমটাতে আমি রোজাদার থাকলে সেটা আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি এই মাসে রোজা রাখি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি কোন আমল করতেন? রোজা রাখতেন। কত বেশি রোজা রাখতেন জানেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামা মিনহু ইল্লা ফি শাবান। অর্থাৎ গোটা মাসের শুরু থেকে শেষ পর্যন্ত পুরা মাস জুড়ে রোজা রেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা শুধু রমজানেই হতো যে গোটা মাস রোজা রাখছেন, আর একটা মাসের বেশিরভাগ দিন রোজা রাখছেন, পুরা মাস না, বেশিরভাগ দিন রোজা রাখছেন তিনি। সবচেয়ে বেশি রোজা রাখছেন শাবান মাসে, এই মাসে তিনি সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। তো এখান থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ নফল রোজা এই মাসে রাখতেন। অন্য আরেক হাদিসে আসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, নবীজি গোটা শাবান জুড়ে নফল সিয়াম রাখতেন, শুধু সামান্য কিছুদিন বাদ দিয়ে গোটা শাবানে নফল রোজা রাখতেন। তাহলে এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ দিনগুলোতে নফল সিয়াম রাখতেন। সে আমলটা আমরা জানলাম, আলহামদুলিল্লাহ। এখন আমাদের কাজ হলো আমল শুরু করা। শাবানের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে আমরা বেশি বেশি করে গোটা মাস জুড়ে সিয়াম পালন করব, যার যার সাধ্য অনুপাতে। আপনি খুব বেশি একটা রাখার সুযোগ পান না, ডায়াবেটিসের রোগী, আপনার কষ্ট হয়, অন্তত বন্ধের দিনে আপনার যেদিন সুবিধা হয় 2-4টা হলো নফল রোজা রাখেন এই মাসে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণে। চেষ্টা করব না ইনশাআল্লাহ? এখন কেউ বলতে পারেন, শাবান মাসে আমাদের আমলনামা আল্লাহর সামনে পেশ করা হয়, আমরা জানলাম, কিন্তু আমরা এর আগে তো এও শুনেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোম এবং বৃহস্পতিবার নফল রোজা রাখতেন। এবং কেন তিনি ওই দিন রোজা রাখতেন জিজ্ঞাসা করা হয়েছে, তখন জবাবে তিনি বলেছেন, বিশেষ করে সোমবার সম্পর্কে বলেছেন, সহিহ মুসলিমের হাদিসে আসছে যে ওই দিন যাকা ইয়াউমুন ওয়ালিদতু ফীহি, এই দিন আমার জন্ম হয়েছে, সেজন্য আমি রোজা রাখি। তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মের দিনে রোজা রেখেছেন, আর আমরা জন্মের দিনে আরো বেশি করে খাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোম বৃহস্পতিবার সিয়াম পালন করেছেন। কেন করেছেন জিজ্ঞাসা করা হয়েছে, আরেকটি কারণ তিনি বলেছেন যে এই 2 দিনে বান্দার আমলনামা আল্লাহর সামনে উপস্থাপিত হয়। এখন কথা হলো, শাবান মাসে আমলনামা উপস্থাপিত হয়, আবার সোম বৃহস্পতিবার আমলনামা উপস্থাপিত হয়, আমলনামা কয়বার উপস্থাপিত হয়? এর উত্তর হলো, আমাদের আমলনামা, আমাদের সমস্ত ভালো কাজ, ভাইরা আমার, এমন একটা ভালো কাজ কিংবা এমন কোন মন্দ কাজ নাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা লিপিবদ্ধ করেন না, যেটা রেকর্ড হয় না, যেটার হয় পুরস্কার নয় তিরস্কারের মুখোমুখি আমাদেরকে হতে হবে না, এমন একটা মুহূর্ত নাই। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সবগুলো হিসাব করা হচ্ছে এবং আল্লাহ তাআলা সবগুলো আমাদের সামনে প্রকাশ করবেন কিয়ামতে। তো প্রতিটা মানুষের তার আমলনামা সমূহকে আল্লাহর সামনে 3টা ধাপে পেশ করা হয়, উপস্থাপন করা হয়। এখানে আশেপাশে কলকারখানা অনেক বেশি, আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন, অনেকে আছেন, আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আপনারা আপনাদের মালিকের কাছে অথবা উপরস্থ অফিসারের কাছে, দায়িত্বশীল বসের কাছে আপনারা অনেক সময় ডেইলি রিপোর্ট দেন, অনেক সময় সাপ্তাহিক রিপোর্ট দেন, অনেক সময় মাসিক রিপোর্ট দেন, অনেক সময় বাৎসরিক রিপোর্ট দেন। এরকম সিস্টেম আছে না নাই? ঠিক একইভাবে প্রতিদিনের রিপোর্ট আল্লাহর ফেরেশতারা, দিনে যারা দায়িত্বশীল থাকেন, প্রত্যেকটা মানুষের জন্য ফেরেশতা নিয়োজিত আছে, আপনার জন্য, আমার জন্য, ওনার জন্য, সবার জন্য আছে। এই ফেরেশতারা সকালে এসে সারাদিন আমাদের আমলনামা সব লিপিবদ্ধ করে, এগুলো নিয়ে সন্ধ্যার সময় আল্লাহর কাছে জমা দেয়। আবার সারা রাত কি করি আমরা, ওইটার জন্য আলাদা ফেরেশতা এসে সকালে গিয়ে জমা দেন। এটা হলো ডেইলি রিপোর্ট। আর সোমবার বৃহস্পতিবার রিপোর্ট দেন, এটা হলো সাপ্তাহিক রিপোর্ট। আর আমাদের সারা বছরের আমলনামা জমা দেওয়া হয় শাবান মাসে, এটা হলো আমাদের বাৎসরিক রিপোর্ট। তাহলে রিপোর্ট মোট কয়বার জমা দেওয়া হয়? একবার হলো দৈনিক, আরেকটা হলো সাপ্তাহিক, আরেকটা হলো বাৎসরিক। আল্লাহর কাছে আমাদের আমলনামার হিসাব দেওয়া হয়। ভাইরা আমার, আমরা কয়জন মানুষ খবর রাখি যে আমি আজকে সারা দিনে যা করেছি সন্ধ্যার আগে আগে জায়গা মতো সব জমা হয়ে গেছে। যদি ভালো কিছু করে থাকি তার পুরস্কার যেমন দাঁড়িয়ে গেছে, মন্দ কিছু যদি করে থাকি তার তিরস্কারের ব্যবস্থাও হয়ে গেছে। কিন্তু আনন্দের কথা হলো, যদি আমাদের ভিতর সে
আল্লাহর কাছে জবাবদিহিতার বোধ থাকে, তাহলে তো কিয়ামত আসার আগে আগে, মৃত্যু হওয়ার আগে আগে আমরা কোনো গুনাহ করে থাকলে চোখের পানি ফেলে তওবা করে ইস্তেগফার করে মাপ চেয়ে নতুন করে সংকল্প করে নতুন পথ চলা শুরু করব। তাহলে ফেরেশতারা আমার বদামল যদি আল্লাহর কাছে জমা দিয়েও থাকেন, আল্লাহ তাআলা সেটা ডিলিট করে আমার প্রোফাইলকে ক্লিন করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে গুনাহ করার পর তওবা করতে দেরি করব না। আল্লাহ আমাদের সবাইকে যে কোনো গুনাহ করার পর প্রতিদিন আমাদের আল্লাহর সাথে হিসাব নিকাশকে চুকিয়ে আল্লাহর কাছ থেকে নিষ্পত্তি করিয়ে নিয়ে তওবা ইস্তেগফার করে প্রতিটা নতুন দিনে নতুন করে সংকল্প করার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, তাহলে আমরা জানলাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। এর প্রথম কারণ হলো এই মাসটাতে মানুষ গাফেল থাকে, দুইটা গুরুত্বপূর্ণ মাসের মাঝে এটা মানুষের অনেকে অবহেলার কারণ। আর দ্বিতীয়ত হলো এই মাসে আমল নামা বাৎসরিক পেশ হয়। তো নবীজি চাইতেন যে আমল নামা পেশের সময় তিনি যেন রোজাদার থাকেন, আল্লাহ যেন তাকে রোজাদার অবস্থা দেখেন, তাহলে আল্লাহ তাআলা রহম করবেন, অনুগ্রহ করবেন তার আমল নামা পর্যালোচনা করার, বিচার করার। এই ক্ষেত্রে এই জন্য এখন কথা হলো, কোন হাদিস থেকে আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমাদানের পরে সবচেয়ে উত্তম নফল রোজার মাস হলো মুহররম মাস। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল নফল রোজার জন্য শ্রেষ্ঠ মাস হলো মুহররম। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি নফল রোজা রাখতেন দেখা গেছে শাবানে। তাহলে আমরা কোনটা করব? এর উত্তর হলো যে মুহররম মাস মূলত নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাস, এটাই অধিকতর বিশুদ্ধতর মত। তবে ওই মাসের পরে শাবানটাও নফল রোজার জন্য আদর্শ মাস। অতএব শাবানে এবং মুহররমে এই দোনো মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে শাবান উপলক্ষে একটা কর্মসূচি আমরা পেয়ে গেলাম, সেটা হলো বেশি বেশি নফল রোজা। এখন কথা হলো শাবানে এত বেশি নফল রোজা নবীজি কেন রাখতেন? দুইটা কারণ তো আমরা জানলাম। তো এইটা অবহেলার মাস, সেজন্য রোজাটাই কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন? অন্য কোনো নফল আমল করতে পারতেন। এর হিকমত আল্লাহ তাআলা ভালো জানেন। তবে অনেক বিশেষজ্ঞ এবং অনেক বিশ্লেষক, ওলামায়ে কেরাম, ইসলামিক স্কলারগণ এক দুইটা বিশেষ কারণ, রহস্য, হিকমত উল্লেখ করেছেন। সেটা হলো রমাদান মাসে আমাদেরকে 30 দিন রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা ফরজ করেছেন প্রাপ্তবয়স্ক সকল ঈমানদার নারী পুরুষ সুস্থ মানুষদের জন্য। তো সেই রমজান মাসে যদি আমাদের রোজা রাখা লাগে, শাবান মাস থেকে যদি আমরা 2, 4, 10টা 20টা নফল রোজা রাখা শুরু করি, তাহলে রমজানের রোজা রাখাটা সহজ হবে। আগে থেকে অভ্যাসটা হবে, ওয়ার্ম আপ হবে, রিহার্সেল হবে, প্রস্তুতি নেওয়া হবে। হঠাৎ করে যদি রমজান রোজা শুরু করেন, অনেকে দেখা যায় সারা বছর রোজা রাখেন না, তো দেখা যায় হঠাৎ করে রমজান রোজা রাখার কারণে সে অসুস্থ হয়ে পড়ে, কিংবা তার রোজার সাথে সে শুরু করতে পারে না, অসুবিধা তৈরি হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তোবা আগে থেকে প্রস্তুতি নিয়ে নিতেন। 5 ওয়াক্ত নামাজের আগে, অনেক নামাজের আগে সুন্নত নামাজ আছে না নাই? যোহরের আগে সুন্নত নামাজ আছে না নাই? ফজরের আগে সুন্নত আছে না নাই? আবার কোন কোন নামাজের পরেও কি আছে? সুন্নত। ফরজ ভার্সনের ইবাদতের আগেও সুন্নত থাকে, পরেও সুন্নত। এই সুন্নতের একটা কারণ এটাও, যদি বান্দার কিয়ামতের দিন ফরজের মধ্যে কোনো ঘাটতি থাকে, তাহলে নফল বা সুন্নত দিয়ে আল্লাহ তাআলা সেই ঘাটতি পূরণ করে দিবেন। আর সুন্নাতের রিহার্সেলের মাধ্যমে ফরজটা যাতে সুন্দরভাবে হয়, সেটার জন্য প্রস্তুতির জন্য এই ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন। ঠিক একইভাবে রমাদানের 30 দিনের যে ফরজ রোজা আমাদেরকে রাখতে হবে, তার আগে শাবানে কিছু নফল রোজার অভ্যাস করা, আবার শাবানের পরে শাওয়ালের 6 রোজা রাখা। ওই 5 ওয়াক্ত নামাজের আগে পরে যেরকম সুন্নত নামাজ আছে, রমজানের ফরজ রোজার আগে সুন্নত রোজা আছে, পরেও শাওয়াল মাসে সুন্নত রোজা আছে। অতএব এই রোজাগুলো রাখবো তো ইনশাআল্লাহ। আমরা অনেকে আছি, এটা জীবনে প্রথম শুনছি যে শাবান মাসে আবার বেশি বেশি নফল রোজা রাখতে হয়। তবে শাবান মাস সম্পর্কে আমাদের আরেকটা জিনিস জানতে হবে। রোজা রাখতে হবে এটা তো আমরা জানলাম, আরেকটা জিনিস জানেন, সেটা হলো শাবান মাসের শেষের দিকে রোজা রাখা উত্তম না। রোজা রাখতে হবে শুরুর দিকে, মাঝের দিকে, এই দিনগুলোতে। শেষের দিনগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন না। কারণ হলো শেষের দিনগুলো যদি টানা রোজা রাখেন, তাহলে রমজান আর গায়রে রমজানের ভিতরে পার্থক্য হবে না। এই জন্য আপনি শাবানের শেষের দিকে আর রোজা রাখবেন না, আপনি রোজার জন্য অপেক্ষা করবেন, রমজান থেকে শুরু করবেন। না হলে রমজানের আলাদা কোনো বৈশিষ্ট্য এটা বোঝা যাবে না যে টানা রোজা রাখছেন আপনি। এই জন্য শেষের দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের রোজা রাখতেন না। বিশেষ করে একেবারে শেষের দিন, যেটা শাবানের লাস্টের দিন, যেটাকে বলা হয় ইয়াউমুশ শক বা সন্দেহের দিন। আমরা আমাদের ছোটবেলায় দেখেছি, আমাদের দেশে বিভিন্ন এলাকায় অনেক মুরব্বীরা শাবানের শেষের দিন অবশ্যই রোজা রাখতেন। কেন? তারা মনে করতেন শাবানের চাঁদ
এটা রমজানের চাঁদ দেখা যায় নাই শাবানের শেষের দিন, ধরুন শাবান 30 হলো, তো 29 তারিখে চাঁদ দেখা যায় নাই সারা দেশে, ওনারা 30 তারিখে শাবান, কিন্তু সেদিন তারা রোজা রাখতেন। কেন? মনে করতেন যে যদি চাঁদ দেখা যারা যায় নাই বলছে, হয়তো চাঁদ উঠছে তারা দেখে নাই, মিস করে গেছে, তাহলে আমার রোজাটা রমজান হয়ে গেল যদি চাঁদ উঠে থাকে, আর যদি চাঁদ না উঠে থাকে তাহলে শাবান হয়ে গেল। তো এইরকম চান্সে রোজা রাখে, এরকম কোন চান্সে রোজা রাখার নির্দেশ ইসলামে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, তোমার যা সন্দেহ হয় এটাকে সন্দেহের ঊর্ধ্বে উঠে সেই ইবাদতের দিকে নিয়ে যাও, সন্দেহপূর্ণ কিছু করা যাবে না। এই জন্য শাবানের শেষের দিনে রোজা রাখা নিষেধ, শেষের দিকে রোজা রাখবো না, বরং পুরো মাস রোজা রাখবো। শাবান উপলক্ষে তৃতীয় কথা হলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সারা বছরের যে তার ফরজ রোজা, ভাঙতি রোজা ছিল, মহিলা মানুষ হওয়ার কারণে রমজানে তার যে ভাঙতি রোজা থাকতো সেগুলো সারা বছর তিনি রাখতে পারতেন না। কেন রাখতে পারতেন না? কারণ একদিকে সোমবার, বৃহস্পতিবার, আইয়াম বীজের রোজা এগুলো নবীজি রাখতেন, তিনিও রাখতেন, আর বাকি দিনগুলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে থাকতেন, কখন নবীজির হক আদায় করতে হয় সেজন্য তিনি রোজা রাখতে পারতেন না। এগুলো শেষ পর্যন্ত শাবানে আসলে নবীজি পুরো মাসই নফল রোজা বেশিরভাগ রাখতেন দিনগুলো, ওই ফাঁকে তিনি তার ফরজ রোজাগুলো রাখতেন। এই জন্য এখান থেকে বোঝা যায়, যদি আমাদের কারোর আগের বছরের ভাঙতি রোজা থাকে, অসুস্থতার কারণে, সফরের কারণে, মহিলাদের মাসিকের কারণে, তাহলে সেই রোজাগুলো শাবানের মধ্যে রেখে ফেলা উচিত। এটা হলো শাবান উপলক্ষে তৃতীয় গাতব্য বিষয়। প্রথম গাতব্য বিষয়, বেশি বেশি নফল রোজা রাখবো। কেন? দুই কারণ বলেছি। দ্বিতীয় গাতব্য বিষয় বলেছি যে শাবান মাসে বেশি রোজা রাখবো, ঠিক আছে, কিন্তু শাবানের শেষের দিন রোজা রাখবো না, শেষের দিকে রাখবো না। তৃতীয় গাতব্য বলেছি, কাজা বা ভাঙতি রোজা যদি আগের বছরে থাকে তো এই শাবান মাসের মধ্যেই সেটা রেখে ফেলতে হবে, কারণ রমজান আসলে নতুন রোজা রাখতে হবে, আগেরগুলা ক্লিয়ার করে ফেলা উচিত। আর চতুর্থ গাতব্য বিষয় হলো যে শাবান মাসে আমরা রমজানের প্রস্তুতি নিতে হবে। কিসের প্রস্তুতি নিতে হবে? কিভাবে প্রস্তুতি নেবেন আমি বলি। আমাদের দেশের রমজানের প্রস্তুতি নেওয়ার একটা চিত্র আছে ভাই। চিত্র হলো, ধরুন সাধারণ মানুষ রমজানের প্রস্তুতি নেয় কিভাবে। রমজানের আগে দেখবেন, শাবানের বিশেষ করে শেষের দিনগুলোতে দেখবেন যে বাজার থেকে তেল, চিনি, সয়াবিন, ভুসি, ছোলা, খেজুর এগুলো কিনতে কিনতে মানুষ কাহিল হয়ে যায়। কারণ রমজান আসতেছে। কারণ কি? রমজান আসছে, তার প্রস্তুতি হিসাবে ছোলা, চিনি, বেগুন, বেসম আর তেল, খেজুর এগুলা কিনতে কিনতে আমরা কাহিল। আমাদের কেনার স্টাইল দেখে মনে হয় যে একটা খানার মাস আসতেছে। এই পরিমাণ ক্রাইসিস প্রতি বছর রমজান উপলক্ষে হয় যে বাজার সামলাইতে গিয়ে সংশ্লিষ্ট যারা আছে বেচারাদের গলদঘর্ম হয়ে যেতে হয়, অবস্থা কাহিল হয়ে যায়। কারণ এই পরিমাণ খায় পাবলিক যে খানার ডিমান্ড এই পরিমাণ হয় যে বাজারে সাপ্লাই দিয়ে পারে না। এই চান্সে আপনার দাম বাড়ায় দেয় অসাধু ব্যবসায়ীরা। অথচ রোজার মাসে আল্লাহ তাআলা দিনের বেলায় পুরাটাই খানা বন্ধ করে দিয়েছেন। অন্য সমস্যাতে এই সময় খানা আরো কম হওয়ার কথা, কিন্তু আমরা এসা খানা খাই। আবার এই বেশি খানা খাওয়ার জন্য একটা জাল হাদিস বানায় নিয়েছে। সেটা কি? রমজানে খানার কোনো হিসাব নাই। শুনছেন নি আপনারা এই হাদিস? রমজানে খানার নাকি হিসাব নাই। আরে ভাই, রমজানে খানার হিসাব আরো বেশি দেওয়া লাগবে, কারণ ইবাদতের মাস। তুমি বিনা হিসাবে খাইলা, রমজান মাসে দুপুরবেলা খাইলা, যে খানার হিসাব নাই, মুগুর একটাও নিচে পড়বে? ভাইরা আমার, রমজানের প্রস্তুতি দুঃখজনক। আমরা আম জনতার প্রস্তুতি হলো বাজার করে আমরা রমজানের প্রস্তুতি নেই। আর দোকানদারদের প্রস্তুতি কি? বিশেষ করে মুদি দোকানদারদের প্রস্তুতি হলো রমজান আসছে, চিনির বস্তা, সোলার বস্তা যা আছে এগুলো সব দূরে সরে আউট কর, নাই কিছু নাই, এরপর দাম বাড়ায় তারপর বিক্রি করবো। তাহলে মাল গুদামজাত করা এটা হলো অনেক ব্যবসা, অসাধু ব্যবসায়ীদের রমজানের প্রস্তুতি। আর মাল কিনতে কিনতে কাহিল হওয়া এটা হলো আমাদের রমজানের প্রস্তুতি। আর মিডিয়াগুলো, টেলিভিশন চ্যানেলগুলো, বিভিন্ন যারা এই টাইপের এই জগতে আছে তাদের প্রস্তুতি হলো তারা ঈদের সিনেমা, ঈদের নাটক কোনটা বাইর করবে না করবে, এগুলো তাদের রমজানের প্রস্তুতি। আর রাজনৈতিক দল যারা করেন, সব রাজনৈতিক দলগুলা তাদের প্রস্তুতি হলো রমজান মাস আসছে, রাজনীতি তো এই মাসে খুব একটা করে জুত করে পাওয়া যাবে না, সমাবেশ মিছিল কিছু জমবে না, তো ইফতার পার্টির নামে রাজনীতি করার জন্য ছক আঁকা শুরু করে। কোন দিন কাদের ইফতার পার্টি, কোনটা এতিমদের সাথে, কোন দিন গরিবদের সাথে, কোন দিন তমুকদের সাথে, কোন দিন অমুকদের সাথে, এই কাহিনী তালবাহানা করে টুপি টাপা মাথায় দিয়ে রমজানে কোন দিন ইফতার পার্টির নামে রাজনীতি করবে, সেই ধান্দা তাদের হলো রমজানের প্রস্তুতি।
এগুলো একটাও কি রমজানের সঠিক প্রস্তুতি? রমজানের প্রস্তুতি হবে যে আমি রমজানে যাতে ইবাদত বন্দেগী করতে পারি, সেজন্য আগে ভাগে সমস্ত ঝামেলা শেষ করে ফেলবো। ঈদের জন্য শেষ দশক আমি ইবাদত করতে পারি না ঈদের কেনাকাটার জন্য, এই জন্য সব ঝামেলা আগে সেরে ফেলবো এবং রমজানে আমি এই টাইমে ইবাদত করব, ওই টাইমে কোরআন তেলাওয়াত করব। অনেক ভাইরা আছেন কষ্টের পরিশ্রম করেন, কষ্টের কাজ করেন, পরিশ্রমের কাজ করেন। রমজানে আমি পরিশ্রমের কাজ করতে গেলে রোজা রাখতে পারি না, তাহলে এই মাসে একটু বেশি পরিশ্রম করে টাকা কামাই করে নিব, যাতে রমজান মাসটা কাজ না করেও চলা যায়, আমি যাতে রোজা রাখতে পারি। এগুলো হলো রমজানের প্রস্তুতি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের সঠিক প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। তাহলে শাবান উপলক্ষে চতুর্থ জ্ঞাতব্য বিষয় হলো আমাদেরকে রমজানের জন্য সঠিক প্রস্তুতি নিতে হবে। ভাইরা আমার, আমরা অনেকে গত রমাদানে অনেক মানুষকে দেখেছি তারা মাটির উপরে ছিলেন, আমাদের সাথে চলাফেরা করেছেন। এই রমাদানে তারা মাটির নিচে চলে গেছেন, আছে না নাই? আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই গত রমাদানে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। রমজানের শেষ দশক তিনি ইতিকাফে বসেছেন। আমার বুঝ জ্ঞান হয়েছে থেকে নিয়ে ছোটবেলা থেকে আমার মনে পড়ে না যে রমজানের শেষ 10 দিন আমার বাবাকে আমি কোনোদিন ঘুমাইতে দেখছি, কোনোদিন মনে পড়ে না। সারা জীবন আল্লাহর বান্দা চায়ের একটা ফ্লাস্ক সাথে নিয়ে ইবাদত বন্দেগী, জিকির, আজকার। আর যে মসজিদে কেউ ইতিকাফে বসে না, ওই মসজিদে লোকজন নিয়ে ইতিকাফে বসা। গত রমজানে ক্যান্সারে ভয়াবহ অবস্থা, ডাক্তাররা রীতিমতো তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই সেরকম একটা আভাস ডাক্তাররা অনেক আগে থেকে পেয়ে গেছেন, অথচ তিনি ওই অবস্থা শেষ দশক পুরাটা ইতিকাফ করেছেন। আর এই রমজান এখনো আর বেশি দিন বাকি নেই। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই তিনি কবরবাসী হয়ে গেছেন, এই রমজান আর তিনি পাবেন না। তো আমরা অনেকে এখানে আছি যারা হয়তো এই রমজানটা আল্লাহ চাহেন তো হয়তো আমরা পাবো, কিন্তু এরপরে আরেকটা রমজান হয়তো আমরা পাবো না। একটা রমজান মানুষকে আল্লাহর কাছ থেকে তার সমস্ত গুনাহ মাফ করিয়ে, তার পুরো প্রোফাইলকে ক্লিন করে, পরিষ্কার করে, তার সমস্ত গুনাহগুলোকে ডিলিট করে দিয়ে তার হিসাবের খাতাকে সম্পূর্ণ নতুন, পরিচ্ছন্ন, ঝকঝকে পরিষ্কার করে দিতে পারে। রমজান মাসের তওবা, ইস্তেগফার, রোনাজারি, চোখের পানি, দোয়া, ইবাদত, বন্দেগী, কোরআন তেলাওয়াত, তারাবি, তাহাজ্জুদ, চোখের পানি, তওবা এবং আল্লাহর দিকে ঝুঁকে পড়া। অতএব রমজানকে সেভাবে কাটাবো তো ইনশাআল্লাহ। সেভাবে কাটাইতে হলে এখন থেকে নিয়ত করতে হবে। আমার রমজানে ইবাদতের ক্ষেত্রে বাধা কি? ঈদের কেনাকাটা। তাহলে আগে ভাগে এটাকে ক্রস দিয়ে ফেলতে হবে। আমার রমজান ইবাদতের ক্ষেত্রে বাধা কি? আমার মোবাইল, ফেসবুক, ইউটিউব। তো আগে থেকে এটাকে আনইনস্টল করে ফেলতে হবে। আমি সৌদি আরবে থাকাকালীন সময় আমি দেখেছি বহু আল্লাহর নেককার বান্দা, অনেক যুবককে আমি দেখেছি, অনেক ইয়াংকে আমি দেখেছি রমাদান এর আগে মোবাইল থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ সকল অ্যাপ যেগুলো তাকে এঙ্গেজ করে রাখে, যেগুলো নেশা থেকে সে বের হতে পারে না, আল্লাহকে খুশি করবার জন্য, রমাদানে কোরআন খতম দেওয়ার জন্য, রমাদানে আমল করার জন্য, রমাদানে ঘন্টাকে ঘন্টা হাত তুলে চোখের পানি ফেলে দোয়া করবার জন্য, সেজদায় দোয়া করবার জন্য তাদের মোবাইল থেকে সমস্ত অ্যাপগুলো ডিলিট করে এগুলো থেকে সে পরিচ্ছন্ন হয়ে যায়। বন্ধু বান্ধবদেরকে বলে দেয় যে রমজান মাসে কোনো যোগাযোগ নাই, এই মাস আল্লাহর সাথে আমি কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে রমজান কাটাবার তৌফিক দান করুন। নিয়ত করবো তো ইনশাআল্লাহ। এখন থেকে প্ল্যান করতে হবে, হুট করে করলে তখন হবে না। এখন থেকে পরিকল্পনা করতে হবে, আমাকে প্রতিদিন এক পারা পড়লে আমি কোরআন খতম দিতে পারবো, তাহলে কোন সময় পড়বো আমি সেটা বের করতে হবে। এবং কোন কোন জিনিস আমার বাধা, আমার ফেসবুক, আমার ইউটিউব, আমার বন্ধু, আমার বান্ধব, আমার ঈদের কেনাকাটা, আমার আড্ডা, আমার কোনো মজলিস, কোনো কিছু যদি আমার ইবাদতে বাধা হয়, শাবান মাসেই সেটাকে আল্লাহর জন্য কোরবানি করে দিয়ে ওই সমস্ত বদভ্যাসকে ত্যাগ করে তারপরে রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে। এই শাবান হলো রমজানের প্রস্তুতি নেওয়ার মাস। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে ভাইরা, শাবান উপলক্ষে 4টি জ্ঞাতব্য বিষয় বলেছি, এর প্রতিটি আমরা খেয়াল করব এবং আমল করব। শাবান মাসের স্পেশাল এবং বিশেষ একটা আমল আছে, আর সে আমলটা হলো এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তার সহধর্মিণী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা শাবান জুড়েই প্রায় নফল রোজা রাখতেন, শুধু শেষের কয়েকটা দিন বা কিছুদিন শুধু বাদ রাখতেন, আর বাকি প্রায় মাস জুড়ে তিনি নফল রোজা রাখতেন। রমজানের যে রোজা আসছে ওই রোজাগুলো হলো ফরজ। রমজানের সিয়াম যেগুলো ফরজ, তার আগে কিছু সুন্নত সিয়াম আছে আর শেষে কিছু সুন্নত সিয়াম আছে। আগে কিছু নফল, পরে কিছু নফল রোজা আছে। 5 ওয়াক্ত ফরজ নামাজে যেরকম আগে এবং পরে কিছু সুন্নত নামাজ আছে না?
যেমন ফজরের আগে কয় রাকাত সুন্নত আছে? 2 রাকাত। জোহরের আগে আর পরে, মাগরিবের পরে, এশারের পরে। তাহলে এই যে 5 ওয়াক্ত নামাজের আগে এবং পরে আবার কিছু সুন্নত নামাজ আছে, এগুলো কেন? এগুলোর একটা উদ্দেশ্য হলো মূল যে আয়োজন, মূল যে সালাত নামাজ, ওইটার আগে একটু রিহার্সেল করা, চর্চা করা, অনুশীলন করা, যাতে করে মূলটা সুন্দর করে করা যায়। অথবা মূলটাতে যদি কোনো ঘাটতি থাকে, যাতে করে সুন্নত বা এক্সট্রা নফলটা দিয়ে ফরজের ঘাটতি পূরণ হয় কিয়ামতের ময়দানে। এটাও একটা উদ্দেশ্য, এবং আরো বিভিন্ন উদ্দেশ্য এই সুন্নত নামাজগুলোর আছে। তো 5 ওয়াক্ত ফরজ নামাজের আগে পরে যেরকম সুন্নত নফল নামাজ আছে, ঠিক একইভাবে রমজানের ফরজ রোজার আগে কিছু রোজা আছে, পরে কিছু রোজা আছে। আগের রোজা হলো শাবানের রোজা, আর পরের রোজা হলো শাওয়ালের 6 রোজা। শাবানের রোজা, এটার কোনো সংখ্যা ঠিক করা নেই, যে যত বেশি পারে তত বেশি রাখবে ততই উত্তম। এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। মোহতারাম হাজরিন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবান মাসে এত বেশি নফল রোজা রাখতেন। তার অত্যন্ত স্নেহের সাহাবী ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন, হে আল্লাহর রাসূল, আপনাকে শাবান মাসে আমি এত বেশি নফল রোজা রাখতে দেখি, অন্য কোনো মাসে আপনি এত নফল রোজা রাখেন না, এর কারণ কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা কারণ উল্লেখ করেছেন। কয়টা কারণ? 2টা। তার 1 নম্বর কারণ হলো তিনি বলেছেন, শাবান এমন একটা মাস, যেই মাস রজব এবং রমজান দুটি তাৎপর্যপূর্ণ মাসের মধ্যবর্তী মাস। অর্থাৎ এই মাসের আগের মাসটা ছিল রজব মাস। রজব হলো সম্মানিত 4 মাসের একটা, কোরআন ঘোষিত সম্মানিত 4 মাসের একটা হলো রজব। আর শাবানের পরের মাসটা হলো সাইয়্যিদুশ শুহুর, সকল মাসের শ্রেষ্ঠ মাস রমজান। তাহলে শাবানের এক পাশে হলো সম্মানিত মাস, আরেক পাশে হলো বছরের শ্রেষ্ঠ মাস। 2টা গুরুত্বপূর্ণ মাসের মধ্যখানে এই মাসটা অনেকে অবহেলা করে কাটায়, যে এটার তো বিশেষ কোনো তাৎপর্য নাই, তাহলে আর ইবাদত বন্দেগী আর কি করে, দরকার কি আর করার। অনেকটা অবহেলা উদাসীনতার সাথে এই মাসকে অনেকে কাটায় দেয়। আবার অনেকে চিন্তা করে রমজান তো আসছেই, তখন কোরআন তেলাওয়াত তো করবই, তখন তো ইবাদত বন্দি করবই, এখন আর এত ইবাদত বন্দি করার কি আছে। এই জন্য শাবান মাসে অনেকে গাফলতিতে সময় কাটা দেয়। আর যে সময়টাতে মানুষ গাফেল থাকে, উদাসীন থাকে, অবহেলা করে, যে সময়টার ব্যাপারে মানুষ যত্ন নেয় না, ওই সময়টাতে ইবাদত করার একটা বিশেষ গুরুত্ব আছে, বিশেষ তাৎপর্য আছে। এই জন্য আমি এই মাসে বেশি বেশি নফল রোজা রাখি। একটা কারণ জানলেন, এবং সেই সাথে এও জানলেন যে আমলটাতে বা যে সময়টাতে মানুষ গাফেল থাকে, মানুষ ইবাদত বন্দেগী করে না, উদাসীন থাকে, অলস কাটায়, ওই সময়তে ইবাদতের গুরুত্ব একটু বেশি। একটা মানুষ, তাকে সবাই সালাম দেয়, আপনিও সালাম দিলেন, সওয়াব পাবেন। আরেকজনকে কেউ সালাম দেয় না, একজন রিকশাওয়ালা মানুষ, একজন দিনমজুর খেটে খাওয়া মানুষ, তাকে যদি আপনি, অন্য কেউ যেহেতু সালাম দেয় না, আপনি গিয়ে তাকে যদি সালাম দেন এই নিয়তে যে এই লোকটাকে কেউ সালাম দেয় না, অবহেলা করে, এই জন্য আমি তাকে গিয়ে সালাম দিলাম, ইনশাআল্লাহ এটার কারণে আপনি অতিরিক্ত সওয়াব পাবেন। একটা মানুষকে সবাই দান করে, আরেকজনকে কেউ দান করে না, যাকে দান করে না আপনি গিয়ে তাকে দান করলেন, এর কারণে আল্লাহর কাছে আপনি অতিরিক্ত সওয়াব পাবেন। মোহতারাম হাজরিন, ঠিক একইভাবে ভোর রাতে যখন মানুষ সবাই ঘুমায় থাকে, অলস থাকে, ওই টাইমে কেউ যদি উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, রোনাজারি করে, চোখের পানি ফেলে, দোয়া করে, কান্নাকাটি করে, সেজদায় লুটিয়ে পড়ে, আল্লাহর সাথে কথা বলে, তো দিন এবং রাত অন্য যে কোনো সময় ইবাদতের চাইতে শ্রেষ্ঠ ইবাদত হয় এটা। আল্লাহর সবচেয়ে কাছাকাছি যাওয়া যায়, সবচেয়ে বেশি নিজের কথাগুলোকে পেশ করা যায় ভোর রাতে তাহাজ্জুদের সময়। তাহলে যে সময়গুলোতে, যে জায়গাগুলোতে, যে আমলগুলোতে মানুষ অবহেলা করে, সেগুলোর আলাদা একটা গুরুত্ব থাকে, বিশেষ করে সেগুলোতে ইবাদত বন্দেগী করার। এই হাদিস থেকে আমরা জানলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি নফল রোজা কেন রাখতেন। তার দ্বিতীয় কারণ বলেছেন তিনি, যাকা শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। তিনি বলেছেন, শাবান মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করেন, তো আমি চাই আমার আমলনামা যখন পেশ করা হবে, আল্লাহর সামনে যখন উপস্থাপন করা হবে, ওই সময়টাতে আমি যেন রোজাদার থাকি, আমার রোজা অবস্থায় আমলনামা পেশ হোক, এটা আমি পছন্দ করি, ভালোবাসি। কারণ ডিউটিরত অবস্থায় যদি মালিক দেখে ফেলে, তাহলে শ্রমিকের ভালো লাগবে। ঠিক একইভাবে আমার মালিকের কাছে আমার আমলনামা পেশ করা হচ্ছে, ওই টাইমে যদি আমি রোজা অবস্থায় থাকি,
তো আল্লাহ তাআলা আমার আমলনামা রহমতের সাথে দেখবেন, অনুগ্রহের সাথে দেখবেন, তার রহমত আমি লাভ করব, এই আশা আমি এই মাসে নফল রোজা রাখি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানে নফল রোজা বেশি রাখতেন। তার প্রথম কারণ হলো যে এই মাসের আগের এবং পরের দুইটা মাস গুরুত্বপূর্ণ, মাঝখানে অবহেলা করে মানুষ, এই জন্য উনি বেশি বেশি গুরুত্ব দিয়ে রোজা রাখতেন। আর দ্বিতীয় হলো এই মাসে বান্দার বা আমলের বাৎসরিক প্রতিবেদন ফেরেশতারা জমা দেয়। বাৎসরিক প্রতিবেদন প্রতি সপ্তাহের সোমবার বৃহস্পতিবার এই দিনগুলোতে সাপ্তাহিক প্রতিবেদন জমা দেয় বান্দার আমল নামার। আর প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় দৈনিক প্রতিবেদন জমা দেওয়া হয় বান্দার আমল নামার। তাহলে আমাদের সমস্ত আমল নামা, ভালো কাজ কিংবা মন্দ কাজ যাই করি না কেন, এটা আল্লাহর সামনে পেশ করেন ফেরেশতারা 3 দফায়: প্রাত্যহিক, প্রাত্যহিক, সাপ্তাহিক এবং বাৎসরিক। প্রাত্যহিকটা সকাল এবং সন্ধ্যায়, রাতের ফেরেশতারা সকালে গিয়ে আল্লাহর কাছে জমা দেন, সকালে আসা ফেরেশতারা সারাদিন থেকে সন্ধ্যায় গিয়ে আল্লাহর কাছে জমা দেন, আর সারা রাত থাকা ফেরেশতারা সকালে গিয়ে জমা দেন। আর সাপ্তাহিক যারা আছেন তারা সোমবার বৃহস্পতিবারে জমা দেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে আমল জমা দেওয়ার সময়টাতে ইবাদতবন্দি করতেন, সকাল সন্ধ্যা জিকির আজকার করতেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায় তোমরা আল্লাহর তাসবিহ পাঠ করো। কারণ ওই যে ফেরেশতাদের ডিউটি বদলের সময়, আমল নামা জমা দেওয়ার সময় সোমবার বৃহস্পতিবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। কেন রাখতেন? সোমবারের ব্যাপারে তিনি বলেছেন যাকা ইয়াউমুন বুলিদতু ফি, এই দিনে আমার জন্ম হয়েছে সেজন্য আমরা রোজা রাখি। তার জন্মদিনে তিনি রোজা রাখছেন, আর আমরা আমাদের জন্মদিনে আরো বেশি করে খাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার বৃহস্পতিবার 2 দিন সপ্তাহে রোজা রাখতেন। কেন? তিনি বলেছেন কারণ সারা সপ্তাহের আমল নামা এই 2 দিন পেশ করা হয়। শাবান মাসে তিনি বেশি রোজা রাখতেন, যে মাসটাতে আমরা এখন আছি। কেন? তার উত্তরে তিনি বলেছেন যে সারা বছরের আমল নামা পেশ। এই জন্য ভাইরা আমার, এই শাবান মাসে একজন মুসলমান হিসাবে আমাদের জন্য সবচেয়ে বড় কর্মসূচি হবে এই মাস জুড়ে আমরা বেশি বেশি নফল রোজা রাখবো ইনশাআল্লাহ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অনেক বেশি নফল রোজা রাখতেন। আমাদের উচিত সেই চেষ্টা করা। এটা হলো এই মাসের আমল। হঠাৎ করে আপনি রমজানের রোজা যদি শুরু করে দেন, হঠাৎ করে চাঁদ উঠলো, আজকে চাঁদ উঠলো, কালকে রমজান শুরু হলো, আপনি রোজা শুরু করে দিয়েছেন, তো আপনার খাদ্য অভ্যাসে একটা পরিবর্তন হবে। সারাদিন বা সারা বছর আপনি যেভাবে খাদ্য অভ্যাস ছিল আপনার, হঠাৎ করে 1 মাসের জন্য পুরো খাদ্য অভ্যাস পরিবর্তিত হয়ে যাবে। অনেকে অসুস্থ হয়ে পড়ে, কারণ নতুন খাদ্য অভ্যাসের সাথে নতুন যে তার শিডিউল থাকে, রুটিন থাকে দৈনন্দিনের, সেটার সাথে সে অভ্যস্ত হতে পারে না। শুরুতে ম্যাচ করতে করতে কষ্ট হয়ে যায়, তো ইবাদতবন্দিও করতে পারে না, পেট খারাপ হয়, অসুখ হয়, জ্বর হয়। এই জন্য আগে থেকে যদি আপনি এই মাসের শাবান মাস থেকে কিছু কিছু নফল রোজা রাখা শুরু করেন, তাহলে আপনার একটা অভ্যাস গড়ে উঠবে, রমজান রোজা রাখাটা সহজ হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তবে শাবানের শেষের দিকে রোজা রাখা অপছন্দনীয়, বিশেষ করে একেবারে শেষের দিন। কারণ হলো রমজান আসছে, তার আগেও রোজা রাখছেন, রমজানেও রোজা রাখছেন, মাঝে কোনো ব্যবধান যদি না থাকে, তাহলে রমজানের রোজার আলাদা কোনো গুরুত্ব, আলাদা কোনো ফিলিংস আপনার মধ্যে থাকবে না। এই জন্য শেষের দিনগুলোতে রোজা রাখবেন না। শাবানের শেষের দিনগুলোতে খাওয়া দাওয়া করবেন দিনের বেলায়, এরপর রমজান রোজা রাখবেন। তাতে রমজান রোজার আলাদা একটা ফিলিংস আপনার মধ্যে অনুভব হবে, আলাদা একটা ভালো লাগা আপনার মধ্যে কাজ করবে। অতএব শাবান মাসে নফল রোজা বেশি বেশি রাখবো তো ইনশাআল্লাহ। এছাড়া আমাদের মায়েরা যারা ফরজ রোজা ভাঙতি আছে গত বছরের, এবছর শাবানের মধ্যে সেগুলো রেখে ফেলবেন। আমরা পুরুষরা যারা অসুস্থতার কারণে, সফরের কারণে রোজা ভাঙা গেছে, সেগুলো আমরা শাবানের মধ্যে রেখে ফেলবো। আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার ভাঙতি রোজা এই শাবান মাসে রাখতেন। এর আগে কেন রাখতেন না? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে ছিল, এবং স্বামীর সাথে থাকার কারণে তার হক আদায় করার প্রয়োজন থাকতে পারে, সেই কারণে তিনি রোজা রাখতেন না। কত দায়িত্ববান ছিলেন স্বামীর প্রতি। এবং সেই সাথে শাবানে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই গোটা মাস জুড়ে যেহেতু নফল রোজা রাখতেন প্রায়, এই জন্য এই সুযোগে তিনি তার ফরজ রোজাগুলো রেখে ফেলতেন। অতএব আমাদের যাদের ভাঙতি রোজা আছে, ফরজ রোজা আছে আগের বছরের, এই শাবানের মধ্যে আমরা সেগুলো রেখে ফেলবো। তাছাড়া শাবানের রোজা বলছে শেষের দিনগুলোতে রোজা রাখবো না, এবং শাবান মাসে এসে রমজানের প্রস্তুতি গ্রহণ করব ভালোভাবে, যাতে করে রমজানকে সঠিক এবং সুন্দরভাবে কাটানো যায়। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে এই শাবান মাসের যে দিনগুলো আছে, আসুন এখন থেকে চেষ্টা করি এবং নিয়ত করি অন্তত 2, 4, 5টা রোজা করে হলেও রাখা শুরু করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাসের প্রায় পুরাটুকু রোজা রাখছেন, সেখানে আমরা গোটা মাসে 2, 4টা রোজাও রাখবো না, এটা কত দুঃখজনক বিষয়। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শাবানের রোজার বিষয়ে একটা নয়, 2টা নয়, বহু হাদিস বর্ণিত হয়েছে।
আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আরেকটি হাদিস আছে, তিনি বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো দেখি নাই ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান, রমজান ছাড়া পুরা মাস রোজা রাখতে তাকে কখনো দেখি নাই, এবং সবচাইতে বেশি রোজা রাখতে আমি তাকে শাবান ছাড়া কোনো মাসে দেখি নাই। অন্য আরেকটা হাদিস অবশ্য আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজানের পরে আল্লাহর কাছে সবচাইতে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। তো এই জন্য উলামায়ে কেরাম এই দুই হাদিসের মধ্যে সমন্বয় করে বলেছেন যে শাবানই হলো সবচাইতে উত্তম নফল রোজার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটার ফজিলত বলেছেন, কিন্তু সেটার পর আমল করার সুযোগ পান নাই, দুনিয়া থেকে চলে গেছেন। কিন্তু ওইটার পরে শাবানের রোজা হলো নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ এবং গুরুত্বপূর্ণ মাস। আমরা অনেকে আছি যারা একটা রোজাও গোটা শাবানে রাখার সুযোগ হয়নি, এখনো পর্যন্ত শাবানে কয়েকটা দিন চলে গেছে, একটা রোজাও যারা শাবান উপলক্ষে রাখছেন, সোমবার বৃহস্পতিবার উপলক্ষে না, সেটা তো সাপ্তাহিক সারা বছরের, শুধু শাবান উপলক্ষে যারা নফল রোজা রাখছেন, এরকম কেউ থাকলে একটু হাত তোলেন দেখি। কেউ আছেন? কে আছেন গো? মাশাআল্লাহ, দাঁড়ান একটু, আপনারা একটু দেখুক সবাই। আপনি রোজা রাখছেন কবে? গতকালকেও ছিলেন, এর আগের দিনও ছিলেন, মাশাআল্লাহ, শাবান উপলক্ষে, মাশাআল্লাহ। আর সামনে কে আছেন? আপনি সামনে আসেন, আপনার একটু পুরস্কার দেব। এই ভাই, এই শাবান উপলক্ষে, আজকে শাবানের শুরুর কয়েক তারিখে, হয়তো 6-7 তারিখ হবে, তো এই শাবানের এই কয়েকটা দিনের মধ্যে শাবান মাস উপলক্ষে রোজা রাখছেন আর কেউ আসেননি? আপনি রাখছেন? কয়টা রাখছেন? 5টা রাখছেন? কি বলে, তারিখই তো আজকে 6 না 7? 8 তারিখ, মাশাআল্লাহ, 5টাই রাখছেন, আজকে আসেননি। আপনারা জিজ্ঞেস করতে পারেন, হুজুর আপনি ওয়াজ করতেছেন, আপনি রাখছেননি? আমি রাখছি আলহামদুলিল্লাহ। আজকে রাখতে পারি না, শরীরটা খারাপ, না হলে রাখার নিয়ত ছিল, শরীরটা খুব অসুস্থ লাগতেছে, এই জন্য রাখতে পারি নাই, কিন্তু আমি রাখছি আলহামদুলিল্লাহ। আমি আমার মসজিদে জুমার নামাজের সময় গত সপ্তাহে বলে দিছি যে আগামী জুমার সময় সব মুসল্লিদের হিসাব নেব, কারা কারো যা রাখছেন রাখেন নাই। শুধু আমাদের দিয়া খাটায়া ওয়াজ করলে হবে না, আমল করা লাগবে না? তাহলে আপনারা রাখবেন ইনশাআল্লাহ? রোজা রাখলে কি মরে যাবেন? মরে যাবেন না, হিম্মত করেন, না খেয়ে মানুষ এত সহজে মারা যায় না। রোজা রাখলে আপনার স্বাস্থ্যের জন্য ভালো, অতিরিক্ত চর্বিগুলো গলে যায়, মানুষ সুস্থ থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসে 3টা রোজা রাখতেন। এখন ডাক্তাররাও বলে যে প্রতি মাসে কয়েকটা দিন অবশ্যই ফাস্টিং করা উচিত। ডাক্তাররা ফাস্টিং করতে বললে তখন ঠিকই করেন, নবীজি রোজা রাখতে বললে, সিয়াম পালন করতে বললে তখন করেন না। সুন্নাত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো লাইফস্টাইলের মধ্যে আমাদের কল্যাণ এবং উপকার আছে। আমাদের স্বাস্থ্য, আমাদের মনন, আমাদের ঈমান, আমাদের তাকওয়া সবকিছু ভালো থাকবে সুন্নাহ মেনে চললে। মেনে চলবো তো ইনশাআল্লাহ? সুন্নাহ মেনে চলার বাইরে কোনো কল্যাণ থাকতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পেট ভরে খেতে নিষেধ করেছেন। পেটের মধ্যে 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানীয়, আরেক ভাগ খালি রাখতে বলছেন। এখন ডাক্তাররাও বলে যে যা খাবেন, বেশি করে শসা খাবেন, বেশি করে টমেটো খাবেন, বেশি করে ওই যে সবজি খাবেন। এই যে সবজি যেগুলো পানি জাতীয়, লাউ বলেন, পেঁপে বলেন, এগুলো তো সব ভিতরে পানি। আর শসা বলেন, টমেটো বলেন, এগুলো তো পানি জাতীয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 1 ভাগ পানীয় খেতে বলেছেন, 1 ভাগ খাদ্য সলিড খাবার খেতে বলেছেন, আর 1 ভাগ খালি রাখতে বলেছেন। এখন ডাক্তাররা বলার পরে তো এখন সালাদ ছাড়া কেউ খান না। এখন তো অনেকেই খানা ছেড়ে দিয়েছেন, কিটো ডায়েট করেন সুস্থ থাকার জন্য, বা অন্য ডায়েট করেন। কিটো ডায়েট নিয়ে অনেক বিতর্ক, অন্য ডায়েট করেন, ডায়েট তো করেন, সবাই শুরু করছেন। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু আগে বলে গেছেন। উনি যখন বলে গেছেন তখন এটার গুরুত্ব আমরা বুঝি নাই, এখন যখন ডাক্তাররা বলছে তখন এটার গুরুত্ব আমরা বুঝছি। সুন্নাহ মানার মধ্যে কল্যাণ আছে, কোনো সন্দেহ আছে? রাতে তাড়াতাড়ি ঘুমানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাহুন নাওমা ক্বাবলা আল-ইশা ওয়াল হাদিসা বাদা। নবীজি এশারের আগে কথাবার্তা বলা, এশারের আগে ঘুমানো এটা অপছন্দ করতেন, আর এশারের পরে আড্ডা মারা অপছন্দ করতেন। আর এখন এশারের পরে আমাদের আড্ডা শুরুই হয়। দেরি করে ঘুমাইলে স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? খারাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তাড়াতাড়ি ঘুমাইতে বলছেন। এখন ডাক্তাররা বলছেন, এখন গবেষকরা বলছেন যে রাতে 10টা থেকে 2টা এই টাইম ঘুমাইলে শরীরে ইমিউন সিস্টেম স্ট্রং হয়। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এটাই বলছেন যে এসব পরে তাড়াতাড়ি শুয়ে পড়ো, এমনকি খাবারটাও আগে খাও, তাতে তো নামাজ পড়তে আসতে আসতে ডাইজেস্ট হয়ে যাবে, সেটা হজম হয়ে যাবে, এবং তারপরে ঘুমাইতে গেলে মেদ বাড়বে না। এবং রাতেও যে ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়তে বলছেন, এখন ডাক্তাররা বলে 2টা 3টা পর্যন্ত ঘুম উপকারী।
আমরা তো সবাই ঘুমাই হলো 12টা 1টা 2টা বাজে, এরপরে ঘুমাই হলো ফজরের সময়, যে সময়ের ঘুম আমাদের জন্য খুব বেশি উপকারী না। আল্লাহ আমাদেরকে সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন। সুন্নাহর বাইরে কোনো কল্যাণ থাকতে পারে? অতএব শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখবো তো ইনশাআল্লাহ। কে কে নিয়ত করছেন অন্তত 2-4টা হলো রাখবেন, আন্দাজে হাত তুলেন না, যারা নিয়ত করছেন তারা হাত তোলেন। আল্লাহ আমাদের সব ভাইকে আমল করার তৌফিক দান করুন, আমাদের সবাইকে শাবান রোজা রাখার তৌফিক দান করুন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, একটু কষ্ট হবে, গরম শুরু হয়ে গেছে। জান্নাত চাইবেন আল্লাহর কাছে, আর একটু কষ্ট করবেন না, কেমন কথা? আপনাকে যদি এখন বলা হয় যে ভাই আপনি এখন থেকে টানা আগামী 2 দিন 2 রাত 48 ঘন্টা পর্যন্ত এক ফোঁটা পানিও খাবেন না, অন্য কিছু খাওয়া তো দূরের কথা, এক ফোঁটা পানিও খাবেন না, 48 ঘন্টা আপনি কোনো কিছু না খায়া থাকবেন, বিনিময়ে আপনাকে বেশি না 50 লাখ টাকা দেওয়া হবে। কে কে রাজি হবেন বলেন? সবাই রাজি? ওই যে চাচা হাসতেছে বুড়া মানুষ, সেও রাজি। বুড়া মানুষেরও পয়সা দরকার, 50 লাখ টাকা পাবো 2 দিন না খাইলে, 2 দিন কেন 3 দিন না থাকলেও মরমু না ইনশাআল্লাহ। তাহলে 50 লাখ টাকা পাইয়া এরপরে একসাথে 50,000 খাইয়া ফেলাইলাম, তাও রাজি আছি আমরা, ঠিক না? কিন্তু আল্লাহর ওয়াদার প্রতি আমাদের ইয়াকিন নেই, আমরা নামে মুসলমান। রোজাদারকে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন কি দিবেন না? অতএব আমরা নফল রোজা রাখবো তো ইনশাআল্লাহ। শাবান মাসে আমলটা বিলুপ্ত হয়ে গেছে, এত বড় মাহফিল, এত মানুষ, দেখেন মাত্র 2 জন আল্লাহর বান্দা হাত তুলছেন। আলহামদুলিল্লাহ, আমিও রাখছি, আমি বেশি রাখতে পারি নাই কিন্তু রাখছি, এবং আরো রাখার নিয়ত আছে। যেহেতু সফরে এবং আজ কয়েকদিন শরীরটা খুব অসুস্থ, আমার পারতেছি না, কিন্তু আলহামদুলিল্লাহ শুরুর দিকে রাখছি এবং আরো রাখবো ইনশাআল্লাহ। অথচ আমরা এখানে হাত তোলনেওয়ালা পাই নাই। তাহলে বাকি যারা আছেন সবাই আগামী কয়েকদিনের মধ্যে রোজা রাখবেন তো ইনশাআল্লাহ। শাবানের কমপক্ষে 5টা রোজা এই এলাকার কোনো ভাই আপনারা যদি রেখে মাহফিল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন, তাহলে আপনাদের জন্য আমি হাদিয়া পাঠাই দিব বই ইনশাআল্লাহ। এই কমলগঞ্জের আজকের মাহফিলে যারা উপস্থিত আছেন তাদের জন্য এই অফার। যদি 5টা রোজা রাখেন শাবান মাসের, রাখার পর এই মাহফিল কর্তৃপক্ষের লোকদের মাধ্যমে যোগাযোগ করেন, আমি কুরিয়ারে আপনাদের জন্য আমার পক্ষ থেকে উপহার পাঠিয়ে দেব ইনশাআল্লাহ।